মির্জা ফখরুলরা ক্যাবিনেট মিটিং এ ডাকছে খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া কিভাবে হবে সেই সিদ্ধান্ত নিতে। প্রফেসর ইউনূসের সরকার যে একটা গর্ধব টাইপের সরকার, আর ভিতরে যে ধান্দাবাজ লোভীরা আছে সেটা যাই নাই। আমি ওনার মৃত্যু সংবাদ জানার সাথে সাথে লিখছিলাম এই যে এটা আমি বলছিলাম যে জরুরি জাতীয় সভা আহ্বান কইরা প্রফেসর ইউনূস সকল রাজনৈতিক দলকে নিয়ে সর্বসম্মতভাবে বেগম জিয়ার শেষকৃত্য সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, যেন ওনাকে জাতি যথাযথ সম্মান এবং শ্রদ্ধায় বিদায় জানাতে পারে। তিনি যেন আমাদের স্মৃতিতে এবং স্মরণে সদা জাগরুক থাকেন। ওনার মহাজীবন আর কর্ম থেকে আমরা যেন পরবর্তী প্রজন্ম যেন প্রেরণা পাইতে পারি। ওনার সর্বদলীয় মিটিং করবেন, সেটা করলেন না। খালেদা জিয়া তো সবার, তো বিএনপির নেত্রী না শুধু, সর্বদলীয় করবেন না, তাইলে তো বিএনপি এর ভোটের পয়েন্ট তুলতে পারবে না, খালেদা জিয়ার মৃত্যু থেকে। তাই ভোটের পয়েন্ট তোলার জন্য ক্যাবিনেটে মির্জা ফখরুলকে বসাইতেই হবে। কারো মাথায় এটা আসে নাই যে কাজটা বিধি বিরুদ্ধ, এটা করাই যায় না। সবার তো ধান্দা আছে। প্রফেসর ইউনূসে ধান্দা হইতেছে তারেক রহমান প্রেসিডেন্ট বানাবে, তারে কাউরে মন্ত্রী বানাবে, কাউকে উপদেষ্টা বানাবে। কতজনের কত স্বপ্ন, এই এত বেশি স্বপ্ন দেখতে দেখতে বুড়া বয়সে এই কাজ করে ফেলেছে। ইন্টারিমের গাছেরটা খাইছে না, এরপরে বিএনপির স্বপ্নের সরকারের তলাকটা কুড়াইতে হবে ওনাদেরকে। আমরা একটা জাতির ঐক্যের মুখ কল্পনা করছিলাম খালেদা জিয়ার মধ্যে। 2024-এর 5ই আগস্ট আমরা আমাদের সেই স্বপ্নকে বন্দিশালা ভেঙ্গা, সেই মুখকে, সেই দৃষ্টিকে, সেই কায়াকে, সেই শরীরকে মুক্ত করে আকাশের নিচে আনছিলাম। কিন্তু খোদা তাআলা যে আমানত আমাদেরকে দিছিলেন, আমানত আমরা রক্ষা করতে ব্যর্থ হয়েছি। কিছু মানুষের লোভে, তার দলের ধান্দায়, যাকে আমরা সমস্ত বাংলাদেশের জন্য মাথার ছাতা করতে চাইছিলাম, তারা তাকে কুক্ষিগত করছে নিজেদের নিজ স্বার্থে। যে মুখে ইনসাফ এবং হকের আলো দেখার কথা ছিল, সেখানে তারা আইকা দিছে দলের দাগ, চক্কা থাপ্পা লাগাই দিছে, সত্যের উপরে মিথ্যার সিলমোহর লাগাই দিছে। তিনি আজকে দুনিয়ার সব সীমানার ঊর্ধ্বে। নির্ভরতার সেই দৃষ্টি মিলছে মহাকালের প্রান্তে। বেঁচে থাকলে লোভীদের এই ফিতনা এবং জুলুম দেখা তিনি নিজে ঘৃণায় মুখ ফিরায় নিতেন। খোদা তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী, তাই উনাকে এই নোংরামি দেখতে হয় নাই। এই সৃষ্টিকর্তা তাকে আপনার রহমতের ছায়ায়, শহীদের মর্যাদায়, নিকটবর্তী সম্মানিত স্থানে অধিষ্ঠিত করেন, আর আমাদের হকের পক্ষে অবিচল রাখেন। খালেদা জিয়া অমর হোক। ইনকিলাব জিন্দাবাদ।